আমি ঋতিকা আর পিলু আর আমরা দুজনেই উই কল আওরসেলভস দ্য হামিং বার্ডস। সবাই জানে আমি অনেক বছর ধরে গান করছি, পিলু গান করে, অ্যাক্টিং করে, থিয়েটার করে। আর কোথাও হঠাৎ করে আর সবসময় একটা যখনই দেখা হচ্ছে একটা গান বাজনা হচ্ছে এমন একটা দিনে ইট ইজ ভেরি অর্গ্যানিক্যালি ওই ভেবে চিন্তে এটা করবো সেটা খুব কিছু হয়নি, হঠাৎ করে দেখা হয়েছে একদিন। আমরা বলি কি চল না একটু দেখি কীভাবে কী গান করা যেতে পারে। আর কিউরেশনটা দ্যাটস আ মেজর স্ট্রেংথ দ্যাট পিলু হ্যাজ। একটা ইন্টারেস্টিং কিউরেশন, অনেক মানে মেমোরিটা খুব ভালো, পুরোনো গান, কোরাস গান, বাংলা গান, হিন্দি গান, স্প্যানিশ গান। তা আমাদের হামিং বার্ডসটা নিয়ে একটা জিনিস ঠিক ছিল যে আমরা কোনো জনরাকে নিয়ে ফিক্স করে থাকবো না, কোনো ল্যাঙ্গুয়েজকে নিয়ে ফিক্স থাকবো না। যেখানে আমাদের মন আমাদের ট্রাভেল করার সুরের মাধ্যম দিয়ে আমরা সেটা ট্রাভেল করব। আর ওই ট্রাভেল করার সময় কোনো দুটো গানের যে একটা গান, একটা গান থেকে যে অন্য গানে যাবো সেইটুকু জায়গাটা আমরা নিজস্ব করে ওইখানে একটা নিজের একটা হাম, নিজের একটা মিউজিক্যাল একটা কিউরেশন করি। সো দ্যাটস হোয়াট উইভ ডান। আর আমাদের বোধহয় কত 1-1.5 বছর হয়ে গেছে। হ্যাঁ, প্রায় 1.5-2 বছর হয়ে গেছে। আর কিছু গান, কিছু মানে একটা দুটো গানের বল না একটু নমুনা দিই। হ্যাঁ, নমুনা দিই। ফর এক্সাম্পল আমাদের যে জানি না কেন এমন হয়, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি আর নেই সে তুমি। Sare ga ma pa sa sa da ma pa da ni sa 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 ma कितने पास है कितने दूर है चांद सितारे। কোথাও একটা হয়তো থিমেটিক মিল থাকতে পারে, সুরের মিল থাকতে পারে, কিন্তু একটা ট্রাভেল করছি। আমার ওই গানটা খুব যেটা আমরা খুব প্রশংসা পেয়েছি সেই গানে, জলছবি না, ওই যে নীরবে না বাবু, যেটা প্রথম থেকেই হারমোনি আর সবাই বলে খুব আলাদা। তুই যে একটা কোরাস পুরনো বললি, আমাদের কোরাসে শিখিয়েছে গানটা এই ফার্স্ট হাম। আমার এই মতো মনে পড়ছে না, বাট যেটাও বললো তার মূল একটা জিনিস হচ্ছে হামিং, যেটাকে আমরা ইংরেজিতে হামিং বলছি, যেটাকে বাংলায় হয়তো গুনগুন করা বলি। তো এই গুনগুন আনা, গুনগুন করা, হাম করা, মানুষ যে ভাষাতেই গুনগুন করুক, যেই প্রদেশে যেই জিওগ্রাফিক্যালি গুনগুন করা মধ্যে দিয়ে মানুষ কোনো সীমাবদ্ধতা থাকে না। গুনগুন করে আমরা কোথাও যেতে পারি গুনগুন করতে করতে। তাই হামিং বার্ডসের ট্রাভেলিংটা হচ্ছে গুনগুনের। একটা ওটা শুনিয়ে দিই। এখন বুঝতে পারছো কোন গানের জিনিস। আমরা কিন্তু এই গানটা এইটুকু নিয়ে গানটা কিন্তু অন্য গানে চলে যাবো। এইটাকে একটা সারপ্রাইজ এলিমেন্ট থাকে, লোকেরা বুঝতে পারে এবার কোথায় যাবে, কোন গানটা কখন করবে। গুনগুনটার মানে মূল উদ্দেশ্য ছিল, যে ভাবনাটা ছিল সীমাবদ্ধতা থেকে বাইরে যাও, যে এটা শুরুটাই, মধ্যটাই, শেষটাই তুমি মেন্টালি ট্রাভেল করতে পারো। তো স্পিরিচুয়ালি আমাদের কাছে যেসব ফিডব্যাক আসে, ফলোয়ার্সরা, ফ্যানরা, প্রতিটি মানুষ 90% এটা বলেছে যে আমাদের না মনটা ভালো হয়ে যায়, আমাদের আত্মাটা খুব শান্তি পায়, মনটা ভালো হয়ে যায়, কারণ আমরা সীমা বেঁধে বাঁধিনি, ট্রাভেল করছি। সেটাই আপু এক্ষুনি বললো যে তোমাদের গান শুনে না ভালো লাগে। তো ওই যে এই যে একটা ব্যাপার আছে যে কোনো উদ্দেশ্য নেই, ভালো আর আমার মনে হচ্ছে সেটা সবার ভালো লাগছে। আমরা খুব ভালোবেসে গানটা করছি, আমরা খুব এনজয় করি ওটা করে। আমি যদি কোনো গান আমাদের মনে হচ্ছে যে না ওটা কোনো মতেই ওই গানটা আমরা এগিয়ে যেতে পারি না, কারণ হচ্ছে যে এটা ছেড়ে দাও, এটা তো এখন হচ্ছে না।
আইডিয়া হলো যে দুজনে একটা কোনো জিনিস নিলাম, আর তারপরে বসে বসে কথা বলতে বলতে দেখলাম যে ওটা কোথায় যাচ্ছে, গানটাই কোথায় নিয়ে যাচ্ছে। কোনো বসে যে না এখন এটাই করতে হবে, এটা করতে হবে, যখনই আমাদের মনে হয় এই 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 আজকে শোর জন্য হয়েছে, আমরা যখন আমাদের দেব গানটা দিল, গতকালই দিচ্ছি গানটা, এখন দুজনে বসে করছি ফোক গান, তার মধ্যে একটু হারমোনি ঢোকাবো, কেন কি হামিং বাজের ওই ব্যাপারটা একটু রাখতে চাই। তো সেটা আমরা দুজনে করলাম যে না ঠিক আছে, আমরা অনেক হারমোনি করি কিন্তু এখানে এইটুকু করলেই গানের মর্যাদা রয়েছে, ওইটুকুই করতে হবে, এবং এর থেকে বেশি করতে পারি কিন্তু আমাদের নিজেই ভালো লাগছে না। সো দ্যাটস আই থিঙ্ক দ্যাটস ওয়ার ইট ইজ ট্রাভেলিং ফ্রিডম। হ্যাঁ, আমার কত জরুরি হয়ে যায়, হ্যাঁ খুব জরুরি হয়ে যায়। আমি এত বছর ধরে গান করছি, পিলু এত বছর ধরে কত কিছু করছে, কিন্তু এখন মনে হয় যে নিজেকে আগে, নিজের ভালো লাগা, নিজের ভালোবাসাটা আগে খুব জরুরি দেখা, তারপরে ওই জিনিসটাকে অডিয়েন্সটাকে করছে। দ্যাটস হোয়াট হামিং বার্ডস ইজ অল অ্যাবাউট। নতুন প্রজন্মের জন্য কিছু যদি বলেন, গানে আসছে ওই একই কথা বলবো যে এখন কি হয়, যেটা হয়তো আমি যখন গান গাইতে শুরু করেছি 83-90-তে, তখন তো ওইভাবে সোশ্যাল মিডিয়ার এত প্রভাব ছিল না। সবসময় একটা যদি কিছু নতুন শিখতেও হতো, প্রচুর রিসার্চ করতে হতো। আমি যখন রবীন্দ্র ভারতীতে বাংলা গান করছি, আমি 200 জনের মধ্যে একজন অবাঙালি, সবাই বাঙালি, তার মধ্যে আমাকে যদি কোনো গান করতে হতো, আমি আরেকটা জিনিস করতাম, নিজের বন্ধু বান্ধবকে, এখন আমার সাথে যারা যারা করেছিল মাস্টার্স, তারা কিন্তু এখন খুব দে আর অল ভেরি ভেরি ফেমাস, কিন্তু সেই সময় আমি কিন্তু যেতাম যে সংবাদ এই গানটা একটু ভিডিও প্লিজ, আর এই কথার মানে কি বলে দেয়, আমি জানি বাংলা কিন্তু আমি বাঙালি নই, তাই হয়তো কিছু কিছু শব্দ আছে যেটা ইনার মিনিংটা বুঝতে পারছি না। তো সেটা এই যে আই থিঙ্ক আজকের যে প্রজন্ম আছে একটু একা হয়ে গেছে, ওইখান থেকে একটু বেরোতে হবে, একটু একসাথে গান করা, একসাথে ইন্টারডিপেন্ডেন্সের যে একটা ব্যাপার আছে, যে আমিও কিছু শিখতে পারি কারো থেকে, ওরা আমার থেকে কিছু নিতে পারে, সেটা খুব জরুরি। আর আমার আরেকটা জিনিস মনে হয় যেটা আমরা করছি বলে, কোল্যাবোরেশন করা খুব জরুরি। আমরা যখন কোল্যাবোরেট করি তখন নিজের উইকনেস স্ট্রেংথটাকে মেপে একটা সুন্দর জিনিস বেরিয়ে আসে। আমি আমার উইকনেসটাকে ধরে ওটাকে দেখছে, আমি ওকে বলি যে না এটাও এত বেশি, ওটাকে আমি সামলাচ্ছি, কিন্তু যে জিনিসটা বেরোচ্ছে অডিয়েন্স তো এটা জানে না যে আমরা কী করছি, কিন্তু যেটা বেরোচ্ছে সেটা কিন্তু অডিয়েন্সের ভালো লাগছে। সো আই থিঙ্ক কোল্যাবোরেশন, একটু কথা বলা, চুপচাপ না থাকা, আর যদি সোশ্যাল মিডিয়ার প্রেশার দিয়ে যদি কারো মনে হয় যে না কিছু একটা দিলেই হলো, রোজ একটা কিছু দিয়ে দিই, কিন্তু যেটা আমাদের বলা হয় যে রোজ সোশ্যাল মিডিয়াতে রোজ কিছু একটা দিতে হবে, তাহলেই একটু স্বীকৃতি হয়, লোকেরা জানতে পারে, ওটা থেকে একটু বেরোতে হবে। কেন কি আমরা জানি যে অনেক লোকেরা আছে যারা খুব ভালো ভালো কাজ করছে, ওরা সোশ্যাল মিডিয়াতে নট, দে আর নট ইন সোশ্যাল মিডিয়া। সো আই থিঙ্ক দ্যাট ইজ ওই প্রেশারটা না নিতে, আজকে যে প্রজন্মটা, দে শুড নট টেক দ্যাট প্রেশার, বিকজ আমরা সবাই জানি সব কিছুই তার মেন্টাল হেলথের একটা ব্যাপার আসে, রিলেশনশিপের একটা ব্যাপার আছে, এই মুহূর্তের যে রিলেশনশিপগুলো, আই থিঙ্ক অল দিস ইট অল বয়েলস ডাউন টু একটা পার্সোনালিটির একটা যেটা আমাদের প্রভাব হচ্ছে উইথ দিস টেকনোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা এটাকে করতে পারি না, আমার টেকনোলজি খুবই ভালো ভালো জিনিস করছে। এখন তো শুনি ওই যে এআই নিয়ে যা চলছে, হুট করে গান আমাকে কেউ পাঠায়, মানে যখন যা হয় তা গান হয়ে যায়। আমার মনে হচ্ছে সেখান থেকে একটু জিনিসটা মেকানিক্যাল না হয়ে যায়, ওই হিউম্যান টাচ যেটা আমরা বলতাম যে আমাদের রেকর্ডিংয়ের সময়, স্কুলের একটা রেকর্ডিং, আর এখন যে আমরা তো দুটোই দেখেছি। আমি দমদমে HMBর স্টুডিওতে করেছি রেকর্ডিং, এখন বাড়িতে বসে একটা গান পাঠিয়ে দিতে পারি, না স্টুডিওতে না গিয়ে। ওই পুরো জার্নিটা দেখেছি, আমার মনে হচ্ছে যে কিছু কিছু জিনিস পুরনো যেটা আছে সেটাকে একটু ধরে রাখাই ভালো। টেক আ পজ, হ্যাঁ, দৌড়াতে টেক আ পজ, নিঃশ্বাসটা পেছনে যাও, নিঃশ্বাস নাও, আবার That's very important.